দেশের ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গত ২০ আগস্ট এসব জেলার ডিসিকে প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বদলি করা হয়। এর মধ্যে প্রথম প্রজ্ঞাপনে ঢাকা, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, নাটোর, নওগাঁ, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা ও গোপালগঞ্জের ডিসিকে প্রত্যাহার করার কথা জানানো হয়েছে। দ্বিতীয় প্রজ্ঞাপনে ফরিদপুর, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বগুড়া, জয়পুরহাট ও চাঁদপুরের ডিসিকে প্রত্যাহার করার কথা বলা হয়। ডিসি পদ থেকে এসব কর্মকর্তাকে প্রত্যাহার করে বিভিন্ন দপ্তরে উপসচিব পদে বদলি করা হয়। বাগেরহাটে ইজি বাইকে পিকআপের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। সকালে বাগেরহাট খুলনা মহাসড়কের নওয়াপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাটাখালীর দিক থেকে আসা একটি ইজি বাইকে পেছনের থেকে একটি পিকআপ সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ইজি বাইকে থাকা ২ জন ঘটনাস্থলে নিহত হন। ইজি বাইকে থাকা আর একজন নারীকে আশঙ্কাজনক অবস্থায় ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উপজেলার সুভুল্লা ও দেওয়াহাটাতে দুর্ঘটনা দুটি ঘটে। পুলিশ জানায়, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উপজেলার সুভুল্লা নামক স্থানে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত এক ব্যক্তি বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। এদিকে মহাসড়কের দেওহাটা নামক স্থানে রাস্তা পারাপারের সময় সোনামউদ্দিন নামে এক ব্যক্তি বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে বিএসএফের গুলিতে শ্রী জয়ন্ত কুমার সিংহ নামে এক বাংলাদেশি কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা ও আরেকজন। ভোরে উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তিভিটা সীমান্ত এলাকায় ভারতে অনুপ্রবেশের সময় ঘটনাটি ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ কবির। তিনি জানান, বিএসএফের গুলিতে একজন মারা যাওয়ার ঘটনা ঘটেছে, ২ জন আহত হয়ে রংপুরে চিকিৎসাধীন রয়েছে। মরদেহ এখনও বিএসএফের কাছে রয়েছে। ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম খায়রুল ইসলাম। তার শরীরের ৮০% দগ্ধ ছিল। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনায় পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। এর আগে শনিবার রাত ১টার দিকে আহমেদুল্লাহ নামে একজন মারা যান। এই ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে আরও ৬ জন চিকিৎসাধীন রয়েছেন। শনিবার দুপুর 12:30টার দিকে SN কর্পোরেশন নামে জাহাজ ভাঙা কারখানায় এই বিস্ফোরণে অগ্নিদগ্ধ গুরুতর আহত হন ১২ শ্রমিক। শেরপুরে ২ মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারী শিশুসহ ১৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে 2 মাইক্রোবাসের চালক সহ গুরুতর অবস্থায় ১৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ভোরে শেরপুর ময়মনসিংহ মহাসড়কের শেরপুর শহরের নবীনগর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। চালক তন্দ্রাচ্ছন্ন থাকার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন সদর থানার ওসি। দেশব্যাপী উদ্ভূত পরিস্থিতিতে তৃণমূল পর্যায়ে পরিদর্শন করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সকালে তিনি ভোলা জেলার সার্বিক নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাষ্ট্রীয় অবকাঠামো সুরক্ষা এবং যৌথ বাহিনীর কর্মকাণ্ড পরিদর্শন করেন। ভোলা সার্কিট হাউস সম্মেলন কক্ষে তিনি নৌ কন্টিনজেন্ট, স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করেন। পরে তিনি জানান, সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের সশস্ত্র বাহিনী, সেনা, নৌ এবং বিমান বাহিনী সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। এবং আমরা বেসামরিক প্রশাসনকে যথাযথ সহায়তা প্রদান করে দেশের আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং বর্তমানে যৌথ বাহিনীর কার্যক্রম, যেটা অবৈধ অস্ত্র উদ্ধার এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলিতে সহায়তা করে যাচ্ছি।
এবং যতদিন পর্যন্ত এটার প্রয়োজন হবে সরকারি নির্দেশনা মোতাবেক আমরা সেই সহায়তা প্রদান করে যাব ইনশাআল্লাহ। ময়মনসিংহ রেঞ্জের নবগত ডিআইজি ডক্টর মোহাম্মদ আশরাফুর রহমান বলেছেন, শিগগিরই জনগণ ও সমাজের কল্যাণে পুলিশ পুরোদমে কাজ শুরু করবে। পুলিশকে স্বাভাবিক হয়ে কাজ করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি। সকালে নগরীর পুলিশ লাইন্স কল্যাণ শেডে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় আরও বক্তব্য রাখেন নবগত পুলিশ সুপার আজিজুল ইসলাম, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি আয়ুব আলী সহ সাংবাদিক নেতৃবৃন্দ। আইনের ধারায় যা বলা আছে ঠিক পুলিশ সেভাবে কাজ করবে। এটাতে যদি আমাদের কোনো বাধা আসে তাহলে সেটা আমরা দেখব। আমরা কিন্তু পুলিশ বাদী হয়ে মামলা নেওয়া বন্ধ করে দিয়েছি। পুলিশ বাদী হয়ে কোনো মামলা নেবে না, আপনারাই মামলা করবেন, আপনারাই আপনাদের আসামি যারা বা অভিযুক্ত যারা তাদেরকে আপনারা চিহ্নিত করবেন এবং আমরা তাদের ব্যাপারে ইনভেস্টিগেশন করব। রংপুরে কোল্ড স্টোরেজ মালিকদের সিন্ডিকেট বন্ধ, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা সহ কোল্ড স্টোরেজ অতিরিক্ত ভাড়া প্রত্যাহারের দাবিতে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে রংপুরের আলু চাষি ও ব্যবসায়ীরা। সকাল 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। এ সময় রংপুর ঢাকা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। দাবি মানা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন তারা। রংপুরের পীরগাছায় অর্ধদিবস হরতাল পালন করেছে পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতি ও ব্যবসায়ীরা। ব্যবসায়ী সমিতি রাঙ্গার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে আজ ভোর 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত হরতাল পালন করে। সকাল থেকে পীরগাছা উপজেলার হরতালকে সমর্থন জানিয়ে বন্ধ রাখা হয় সকল দোকানপাট। তবে কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। খোলা রয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং স্বাভাবিক রয়েছে যান চলাচল। আমাদের নিরাপত্তার ব্যবস্থা সে রাখে, সে কারণেই আমরা ব্যবসায়ী। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিক্ষার্থী শামীম হাসানকে মারধরের অভিযোগে সাবেক এমপি তানভীর ইমাম এবং সাবেক মেয়র SM নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সহ 50 জনের নাম উল্লেখ করে উল্লাপাড়া মডেল থানায় শিক্ষার্থীর বাবা শফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেছে। গত 7 আগস্ট পৌর শহরের ঝিকিরা এলাকায় শিক্ষার্থী শামীম হাসান মারধর করা হয়েছে উল্লেখ করে নির্দেশদাতারা সাবেক এমপি তানভীর ইমামকে প্রধান আসামি করে 50 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও এ মামলায় অন্তত 150 জনের অজ্ঞাত হিসেবে দেখানো হয়েছে। শাহজাদপুরে 21 রাউন্ড গুলিসহ 3টি ওয়ান শুটার পাইপগান উদ্ধার করেছে যৌথ বাহিনী। ভিন্ন ঘর থেকে যৌথ বাহিনী ও পুলিশের বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করে। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা অভিযান চালিয়ে 3টি ওয়ান শুটার গান, আগ্নেয়াস্ত্র এবং 21 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানান শাহজাদপুর থানার ওসি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। 1 মিনিট 30 সেকেন্ড। সিরাজগঞ্জের চৌহালিতে 2 ভাগ্নেকে পিটিয়ে হত্যার দায়ে মামাসহ 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রায়ের পাশাপাশি প্রত্যেককে 10,000 টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও 1 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। দুপুরে সিরাজগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক M আলী আহমেদ এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হল নাসির উদ্দিন ও শহীদুল ইসলাম সাচ্চা ও ইসরাফিল হোসেন। নাটোরের লালপুরে শালিকা ধর্ষণের দায়ে দুলাভাই জাহিদুল ইসলাম জারেদকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সে সঙ্গে 50,000 টাকা করে জরিমানারও আদেশ দেন। সকালে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
বন্ধ হয়ে গেছে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের অন্যতম উৎপাদনশীল বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম। সকাল 11:30টার দিকে তৃতীয় ইউনিটের ইলেকট্রো হাইড্রোলিক ওয়েল পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়। চায়না থেকে এই মেশিন না নিয়ে আসা পর্যন্ত কেন্দ্রের উৎপাদন কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে দীর্ঘদিন যাবৎ দুটি ইউনিট বন্ধ থাকার পর বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটটি বন্ধ হয়ে যাওয়ায় উত্তরাঞ্চলে চরম বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা করছেন স্থানীয়রা। দিনাজপুর শহর থেকে দূরপাল্লার বাসগুলোর কাউন্টার সরিয়ে অন্যত্র স্থাপনকে কেন্দ্র করে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন। জানা যায় দিনাজপুর পৌরসভার মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নকে নিয়ে এক সভায় সিদ্ধান্ত হয় যে 1 সেপ্টেম্বর থেকে বাস কাউন্টারগুলো সরিয়ে শহরের অন্যত্র নির্ধারিত স্থানে স্থানান্তরিত করা হবে। কিন্তু সময়সীমা পেরিয়ে গেলে বৈষম্য বিরোধী ছাত্ররা এ বিষয়ে প্রতিবাদ জানালে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেয় দিনাজপুর মোটর পরিবহন শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। 2009 সালের 25 ও 26শে ফেব্রুয়ারি পিলখানা পরিকল্পিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও চাকুরিচ্যুত সদস্যদের চাকুরিতে পুনর্বহালের দাবিতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, সেনাপ্রধান ও বিজিবি প্রধানের কাছে নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছেন তৎকালীন চাকুরিচ্যুত সাজাপ্রাপ্ত বিডিআরের সদস্যরা। সকালে বিডিআর কল্যাণ পরিষদ নেত্রকোনা জেলা শাখার জেসিও নায়েব সুবেদার মোহাম্মদ হাফিজ উদ্দিনের নেতৃত্বে স্মারকলিপিতে তারা 9 দফা দাবি তুলে ধরেন। জেলা প্রশাসনের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সেনাপ্রধান এবং বিজিবি প্রধানদের কাছে আমরা এই স্মারকলিপিগুলো পৌঁছানোর জন্য জেলা প্রশাসনের কাছে জমা দিয়েছি, যেন আমাদের এই অনতিবিলম্বে আমরা যারা চাকরিযুক্ত বিডিআর সদস্য আছে তাদেরকে পুনরায় চাকরিতে পুনর্বহাল করার জন্য জোর দাবি জানাচ্ছি এবং আমরা খুব দ্রুতই যাতে এটার একটা সমাধান হয়, আমরা যারা জেলে আছে তাদের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। সকালে তিনি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তাদের নিয়ে স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয় ফজিলাতুন্নেসা হল সংলগ্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাবি কর্তৃক নবনির্মিত ছাত্র জনতা শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। পোশাক শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে মালিক পক্ষের সাথে সমঝোতা না হওয়ায় আজও সাভার শিল্পাঞ্চলের অন্তত 80টি কারখানা ছুটি দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। বাকি কারখানাগুলোতে উৎপাদন চলছে, তবে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী নজরদারি বাড়িয়েছে। শিল্প পুলিশ জানায়, সকালে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানা থেকে বেরিয়ে আসে। এমন পরিস্থিতিতে সেই কারখানাগুলোতে সাধারণ ছুটি দেওয়া হয়। দুর্নীতি, অন্যায় এবং চাঁদাবাজির বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের দল। দুপুরে ববির জীবনানন্দ দাস কনফারেন্স রুমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ববি শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন সমন্বয়করা। এ সময় কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, সানজানা আফিফা অদিতি, এস সাইদ, রায়ান ফেরদৌস, সিনথিয়া জাহিদ আয়শা, হাসিবুল হোসেন শান্ত উপস্থিত ছিলেন। সভা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয়। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে মেঘনা ও ইলিশা নদীর ভাঙনে সাদেকপুর ও কুকরুন্দি
রুকুন্দি গ্রাম দুটির বেশিরভাগ অংশ প্রায় বিলীনের পথে। হারিয়ে গেছে অনেক বসতভিটা ও শিক্ষা প্রতিষ্ঠান। নদীর করাল গ্রাসে বিলীন হয়ে যাওয়া গ্রাম দুটি রক্ষায় দেড় যুগেও পায়নি কোনো সরকারি সহায়তা। শামীম খানের ক্যামেরায় মেহেন্দিগঞ্জ ব্যুরো প্রধান এহসান রেজা জিতু রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। মেহেন্দিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সাদিকপুর ও রুকুদ্দি গ্রাম দুইটি ইলিশা নদীর করাগ্রাসে নদীগর্ভে বিলীন হওয়ার পথে। দীর্ঘ 18 বছরে নদী ভাঙনে বহু মানুষ বসতভিটা হারিয়ে আজ নিঃস্ব। নদীগর্ভে হারিয়ে গেছে অনেক ফসলি জমি, ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান। হুমকির মুখে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও কয়েক হাজার ঘরবাড়ি। দেড় যুগ আগ থেকে নদী ভাঙন শুরু হলেও গ্রাম দুইটি রক্ষায় আজ পর্যন্ত মেলেনি কোনো সরকারি সহায়তা। পুরা নদীর পার মাইচা হইতে আছি, ঘর দিলে শুধু জায়গা দিলে আমরা একটু বাঁচতাম। আমাকে মেম্বার স্যার আমাকে একটু জিগাইও না, তোমরা কি খাইয়া আসো না না খাইয়া আসো। কারণ আমার ঘরে বিড়ি লইয়া গেলে আমার থাকার কোনো জায়গা নেই। ইতিমধ্যে কিছু জিও ব্যাগ নিজেদের ব্যক্তি অর্থায়নে দান করেছেন স্থানীয়রা বলে জানিয়েছেন এলাকাবাসী। প্রচন্ড ভাঙনের মুখে প্রায় শতাধিক ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। জায়গা নেই, জমি নেই, বিড়ি ঢুকাছে নেই, ও লয়ে গেছে, আমাকে থাকবো অন্য কোনো জায়গা নেই, আমরা কোথায় যাইনি। এত বড় বাড়ি, কই যাইব কই যাইব কই থাকবো, আমার বাপ মার সবার খবর ভাঙ্গা সে থাকতে নাই। এই জীবন আর রইব না, এই দালাম খোলা করিয়া ব্যাগ করিয়া রয়েছে, কোনো সরকারি কোনো সহযোগিতা পাইতাছি না। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে উপরস্থ কর্মকর্তাদের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে গ্রাম দুইটি রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই দাবি গ্রামবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার শারমিন কার সেন্টার চট্টগ্রাম বুলেটিন। টানা 15 দিন বন্ধ করা হয়েছে রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের 16টি গেট। সকাল 10টার দিকে ওই গেটগুলো বন্ধ করা হয়। কর্ণফুলী জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুল জাহের জানান, অতিবর্ষণে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানি বেড়ে ধারণ ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে চলে যায়। এতে জেলার বিভিন্ন উপজেলা নিম্নাঞ্চল প্লাবিত হয়ে সাধারণ মানুষ পানিবন্দী হয়ে যায়। তাই গত 25 আগস্ট সকাল 8টায় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের 16টি জল কপাট খুলে দেওয়া হয়েছিল। চট্টগ্রাম মহানগরীর প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ সকল সড়কে ব্যাটারি চালিত রিকশা ও অটোসহ এ ধরনের সকল অবৈধ যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। সকাল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করলে অবৈধ যানবাহন আটকসহ নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সিএমপি ট্রাফিক বিভাগের এই উদ্যোগে সহায়তা করার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়। বৃহত্তর চট্টগ্রাম জেলা প্রশাসক পদে এসেছে পরিবর্তন। আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে কর্মকর্তাদের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে নিয়োগের তথ্য জানানো হয়। চট্টগ্রামে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সংযুক্ত উপসচিব ফরিদা খানম। ঘোষিত প্রজ্ঞাপন অনুসারে চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক ফরিদা খানমকে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। খাগড়াছড়িতে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। রবিবার জোনের দায়িত্বপূর্ণ এলাকায় 192 জন সুবিধাভোগীকে বিভিন্ন ধরনের মানবিক সহায়তা প্রদান করা হয়। এই সহায়তার মধ্যে ছিল সোলার প্যানেল, সেলাই মেশিন, ঢেউটিন ছাতা, কীটনাশক, স্প্রে মেশিন, পানির ফিল্টার এবং স্কুল ব্যাগ। এই মানবিক কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ পারভেজ মুস্তফা। এ সময় সিন্দুকছড়ি জোনের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ হাসান মাহমুদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
চট্টগ্রামে মাদক বিরোধী অভিযানে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার সহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ হয়। র্যাব ৭-এর সিনিয়র সহকারী পরিচালক শরীফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানার হিঙ্গুলি এলাকায় গাড়ি তল্লাশি করে আসামি লোকমান, মোর্শেদ ও রুবেলকে ফেনসিডিল সহ গ্রেপ্তার করে র্যাব। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের এবং জব্দকৃত মাদকদ্রব্য ও প্রাইভেট কার জোরারগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। চট্টগ্রাম নগরীর হযরত বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির দরগা সড়কে সুফিবাদের অস্তিত্ব রক্ষার্থে মাজার, খানকা ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে মোহাম্মদী কাফেলা ঐক্য পরিষদ। পরিষদের প্রতিষ্ঠাতা প্রধান খাদেম AR কামরুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন হযরত খাজা আবু আলী সিন্দি মাজার শরীফের খাদেম শহীদুল হক চিশতি। এবার আমাদের কৃষি। চাঁপাইনবাবগঞ্জের মোস্তফাপুরে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট বার্টনের আয়োজনে 3 দিনব্যাপী ফলিত পুষ্টি বিষয়ক মেলার উদ্বোধন এবং কিশোর কিশোরীদের নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে গোমস্তাপুরে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বার্টনের সিরাজগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সাদেকুল ইসলামের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন মোস্তফাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আঞ্জুম ও অনন্যা। 18 বছরের আগে যদি তুমি এনার্জি ড্রিঙ্কস যত বেশি খাও, কি বলবো, এটাকে প্রশিক্ষণ পেলে পরে আমরা যখন খাচ্ছ হাই হিটে জানাই, এই জন্য যে আমরা আমাদের লোকাল কোনো ধন্যবাদ। এখন আমরা কতজন তুলে না তুলি। সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় 2024-25 অর্থ বছরে খরিফ 2 মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক 800 জন কৃষকদের মাঝে মাসকালাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা চত্বরে অতিরিক্ত কৃষি অফিসার সাব্বির আহমেদ সিফাতের সঞ্চালনায় কৃষি অফিসার মাজিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকত মেহেদী সেতু। এ সময় সহকারী কৃষি সম্প্রসারণ MM মোবারক আলী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মানব পাচার চক্রের অনলাইন ভিত্তিক ফেসবুক পেজ BTS ফ্যান ক্লাবে আসক্ত হয়ে কোরিয়ার উদ্দেশ্যে যাত্রা করা এক কিশোরীকে উদ্ধার করেছে র্যাব। রাজধানীর আজিমপুর থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। এর আগে শরীয়তপুর সদর থেকে মেয়েটি অনলাইনে আসক্ত হয়ে বাড়ি থেকে বের হয়। র্যাব 8 মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহরিয়ার রিফাত জানান, মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে 4র্থ শ্রেণীর ওই ছাত্রী দুপুরেও বাড়ি না ফিরলে পরিবারের সন্দেহ হয়। এরপর মেয়েটির পরিবার থেকে শরীয়তপুরের পালং থানায় নিখোঁজ মর্মে একটি সাধারণ ডায়েরি করা হয়। বিষয়টি র্যাব 8 মাদারীপুর ক্যাম্পে অবগত করলে উদ্ধারে নামে র্যাবের সদস্যরা। সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার নয়নগঞ্জ এলাকা থেকে 6 লিটার চোরাই মদ সহ শ্রী জীবন দাস নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ভোরে পৌর শহরের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে 6 লিটার চোরাই মদ উদ্ধার সহ শ্রী জীবন দাসকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের সহ আদালতে প্রেরণ করা হয়েছে। শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় গত 4 বছর ধরে বন্ধ থাকা DEPZ-এর ভেতরে 2টি তৈরি পোশাক কারখানা লেনি ফ্যাশন ও লেনি অ্যাপারেলসের শ্রমিকরা তাদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের মূল ফটকের ভেতরে মানববন্ধন করেছেন। সকাল 7টার দিকে DEPZ-এর বেবজার সামনে প্রায় 2000 শ্রমিক এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে DEPZ-এর নির্বাহী পরিচালক বরাবর স্মারকলিপি দেওয়া হবে।
সিরাজগঞ্জে 198 বোতল ফেনসিডিল সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাবের একটি আভিযানিক দল রংপুর টু ঢাকাগামী হাইওয়ে মহাসড়কের উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় ফলের ক্যারেটে মাদক পরিবহনকালে 198 বোতল মাদকদ্রব্য ফেনসিডিল সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এছাড়াও তার সাথে থাকা একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের বন্যা দুর্গত মানুষের মাঝে বিতরণ না করে গোডাউনে মজুদ রাখা 30 কেজি ওজনের 100 বস্তা ত্রাণের চাল সিলগালা করা হয়েছে। উপজেলার কাপাসিয়া ইউনিয়নের পশ্চিম বাজারের একটি গোডাউন থেকে চালগুলো উদ্ধারপূর্বক সিলগালা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মণ্ডল। বন্যা দুর্গত মানুষের জন্য গত মাসের প্রথম সপ্তাহে চাল উত্তোলন করেন কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জু মিয়া। ইউনিয়ন পরিষদে চালগুলো না রেখে কসিম বাজারের জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তির গোডাউনে রাখেন চেয়ারম্যান। বন্যা পার হলেও চালগুলো বিতরণ করেননি তিনি। জাতীয়তাবাদী মহিলা দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দুপুরে এই উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল জামালপুর জেলা শাখা। শহরের স্টেশন রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এর আগে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সাইদা বেগম শ্যামা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। নড়াইলে বিএনপির মহিলা দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মহিলা দল নড়াইল জেলা শাখার আয়োজনে নড়াইল চৌরাস্তার এলাকায় অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে এই উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয়তাবাদী মহিলা দল নড়াইল জেলা শাখার সভাপতি শিরিন জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। টাঙ্গাইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশ বিভাগের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু। সভায় অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের উপপরিচালক রমেশ চন্দ্র সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ গুণ ঝন্টু উপস্থিত ছিলেন। গাজীপুরে বাংলাদেশ জামায়াত ইসলামী এর নেতৃবৃন্দের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে মহানগরীর জয়দেবপুরে একটি রেস্টুরেন্টে গাজীপুর মহানগর বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। বাংলাদেশ জামায়াত ইসলামের গাজীপুর মহানগরের আমির অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন। সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়েছে। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার আফহমা আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, সদর থানার ওসি আব্দুল আহাদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার নেতৃবৃন্দরা। যশোরে নবাগত পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ বলেছেন, অপরাধীদের কোনো রং হয় না, তারা শুধুই অপরাধী। অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে, অপরাধীদের কোনো ছাড় নেই। তিনি বলেন, উঠতি বয়সের যুবকেরা যারা কিশোর গ্যাং নামে পরিচিত তাদের বিরুদ্ধে অচিরেই পুলিশ বাহিনী ব্যবস্থা নেবে। গতকাল যশোর জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে বিভিন্ন স্থানীয় পত্রিকার প্রকাশক, সম্পাদক ও যশোরে কর্মরত সকল সাংবাদিকদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এই কারণে যে
জনগণের সেবক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ফরিদপুরের নবনিযুক্ত পুলিশ সুপার আব্দুল জলিল। দুপুরে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি কথা বলেন। মতবিনিময়কালে অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা ও ইমদাদ হোসেন, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল উপস্থিত ছিলেন। আমি সুষ্ঠুভাবে আমার যে দায়িত্ব আমি পালন করতে চাই, আপনাদের সর্বত সহায়তা সহযোগিতা আমি কামনা করব। আমার সারা জেলায়, এই জেলায় পুলিশের যে দায়িত্ব আমরা চেষ্টা করব। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, ছাত্র জনতার গণবিপ্লবের চেতনাকে ধারণ করে বিএনপি নতুন বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ। তারেক রহমান স্বৈরাচার মুক্ত বৈষম্যহীন ন্যায়নীতির নতুন বাংলাদেশ গড়ে তোলার আধিপত্যবাদের কবল থেকে দেশকে রক্ষা করবেন বলেও মন্তব্য করেন তিনি। ময়মনসিংহের হালুয়াঘাটের পূর্ব গোবরাকুড়ায় 12 দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঝালকাঠির নলছিটিতে তারুণ্যের নলছিটির আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন বিষয়ের উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। এ সময় উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আনোয়ার আজিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হোসেন চৌধুরী, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউর রহমান লেলিন উপস্থিত ছিলেন। অন্ধ কল্যাণ সমিতি পটুয়াখালী ও বিএনএসবি চক্ষু হাসপাতালের সভাকক্ষে সমসাময়িক সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ। বিএনএসবি চক্ষু হাসপাতালের অডিটোরিয়াম রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাবেক সভাপতি চলতি দায়িত্বে শফিকুর রহমান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের কারণে কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ অনুপস্থিত থাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হওয়ায় হাসপাতালের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কার্যনির্বাহী পরিষদের আজীবন সদস্যদের সর্বসম্মতিক্রমে 17 সদস্য বিশিষ্ট 3 বছর মেয়াদী কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়। ডিজিটাল নিরাপত্তা নামে কালো আইন বাতিল ও সারা দেশে সাংবাদিকদের নামে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে সাংবাদিক ইউনিয়ন কেইইজে। এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত হয়ে একাত্মতা ঘোষণা করেন। দুপুরে কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম উল হাসান অপুর পরিচালনায় কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগর সহ সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। ঝিনাইদহ আদালতে সরকারি জিপি, পিপি, এপিপি, এজিপি নিয়োগে আওয়ামী লীগ দোসরদের নিয়োগের পায়তারার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সকালে জেলা আইনজীবী ভবনের সামনে এই কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এতে ফোরামের সভাপতি দবির হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এস.এম. মশিউর রহমান, যুগ্ম আহ্বায়ক এস.এম. রিয়াজুল ইসলাম, মাকসুদ আহমেদ, রাজীব সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। দিনাজপুরের ফুলবাড়িতে প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। রাঙামাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হকের বিরুদ্ধে শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী বিক্ষোভ করায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল কামাল তমাল ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন। আউটসোর্সিং পদ্ধতি বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে নেসকো আউটসোর্সিং বৈষম্য বিরোধী কর্মচারীরা। দুপুরে রাজশাহী মহানগরীর রেলগেট এলাকায় নেসকো অফিসের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেয় আইসিটি বিভাগের রাজশাহী, বগুড়া, নওগাঁ, রংপুর ও দিনাজপুরের কর্মচারীরা। এ সময় মানববন্ধনে নেসকো আউটসোর্সিং বৈষম্য বিরোধী কর্মচারীদের সমন্বয়ক মঞ্জুরুল করিম মুন্না, শহীদুল ইসলাম অপু, আলী হাসান, সোহেল গাজী, মুকুল উপস্থিত ছিলেন। রাষ্ট্রায়ত্ত পাটকল সরকারিভাবে চালুর দাবিতে খুলনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে নগরীর খালিশপুর ক্রিসেন্ট গেট
বিআইডিসি রোডে 5 মিলের কর্মচারীরা এই মানববন্ধন পালন করে। এই কর্মসূচি চলাকালে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্রিসেন্ট জুট মিল কারখানা কমিটির আহ্বায়ক শামসুজ্জোহা ডিয়ার, খালিশপুর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা বিপ্লবুর রহমান কুদ্দুস, নুরুল ইসলাম, মুনির হোসেন সহ বিভিন্ন কারখানা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া শহরে ঐতিহ্যবাহী গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে যুক্তি সংস্কার ও বিদ্যালয়ের প্রশাসন সহ নানা জটিলতা নিরসনের দাবিতে বিক্ষোভ প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা। সকালে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম শেখ বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি পূরণের আশ্বাস দেন। পাশাপাশি অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেন। বরিশালের গৌরনদীতে বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি সমাজ উপজেলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উপজেলা শাখার কার্যালয়ে গতকাল বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি সমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জিয়াউল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক কাউসার হোসেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান রিপন, বাংলা ভাষা সংস্কৃতির বাঙালি সংস্কৃতি সমাজ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শিকদার রেজাউল করিম। গাইবান্ধার সাদুল্লাপুরে বাংলাদেশ জামায়াত ইসলামীর আলোচনা সভা ও নতুন সদস্য যোগদান অনুষ্ঠান হয়েছে। উপজেলার ফরিদপুর ইউনিয়নের নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নয়নপুর ইউনিয়ন শাখার আয়োজনে আলোচনা সভা ও বাংলাদেশ জামায়াত ইসলামীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে 800 জন নারী পুরুষ নতুন সদস্য হিসেবে যোগদান করেন। এ সময় বাংলাদেশ জামায়াত ইসলামীর ফরিদপুর ইউনিয়নের সভাপতি SM জুবায়ের আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আজহারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা শুরা কর্মপরিষদ সদস্য সহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে বিএনপি। গতকাল উপজেলার কৃষ্ণপুর স্কুল মাঠে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হক। দোয়া মাহফিল ও আলোচনা সভায় জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত, ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি সভাপতি খন্দকার টিপু সুলতান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।